শিক্ষা ভবনে হামলার প্রতিবাদে মাদারীপুরে শিক্ষকদের মানববন্ধন। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। ঢাকা শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষকদের উপরে বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদারীপুর জেলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার 18 সেপ্টেম্বর দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে প্রধান সড়কে মানববন্ধনের কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষকরা অভিযোগ করে বলেন, গতকাল দেশের বিভিন্ন এলাকায় সরকারি মাধ্যমিক শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা ভবনের সামনে কর্মসূচি করতে যায়। এ সময় প্রজেক্ট থেকে নিয়োগ পাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা। মানববন্ধনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম, ঢাকা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম মিয়া, শিক্ষক নেতা নঈম মোহাম্মদ তারেক, জাকির হোসেন বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের অর্ধ শতাধিক সরকারি মাধ্যমিক শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের গতকাল যে উপজেলা মাধ্যমিক অফিসার এবং প্রকল্প যে কর্মকর্তা আছে জেলা শিক্ষা অফিস এবং উপজেলাতে, তারা সমবেত হয়ে আমাদের উপরে ন্যাক্কারজনকভাবে তারা হামলা চালিয়েছে। তাদের দাবি হলো যে তাদেরকে পর্যায়ক্রমে জেলা শিক্ষা অফিসার বা জেলা স্কুলগুলোতে তাদেরকে পদায়ন করা। আমরা তাদের এই দাবির তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে প্রকল্প কর্মকর্তা কখনো রেভিনিউতে আসার কথা না। তারা বিভিন্ন অসাধু উপায়ে তারা এই রেভিনিউ খাতে আসছে এবং পর্যায়ক্রমে তারা জেলা শিক্ষা অফিসার পদগুলো তারা এখন দখল করতে চায়। তাদের এই অশুভ তৎপরতা আমরা রুখে দিতে চাই। আমরা চাই যে মাধ্যমিক সরকারি বিদ্যালয়গুলো, আপনারা জানেন যে শিক্ষার গুণগত মান উন্নয়ন সহ অভিভাবকদের একটা আস্থার জায়গা হচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয়গুলো। এই শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্য নিরসনের জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের দাবি দেওয়াগুলো যৌক্তিক দাবি যে আমাদের ভিতর থেকেই সিনিয়র শিক্ষকরা পর্যায়ক্রমে উপজেলা মাধ্যমিক অফিসার হবে, তারাই জেলা শিক্ষা অফিসার হবে বা জেলা স্কুলের পদগুলোতে তারাই সমাসীন হবে। আমরা এই ধারা অব্যাহত থাকবে। আমাদের অস্তিত্বের প্রশ্ন যে এই ধারা যদি অব্যাহত না থাকে তাহলে জেলা স্কুলগুলো যারা দীর্ঘদিন কর্মরত আছে এবং সুযোগ্য শিক্ষক, তাদের যে পদের প্রতি যে অনীহা, সেই অনীহা থেকে তাদের পেশাগত কর্মকাণ্ড ব্যাহত হবে। আর গতকাল যে হামলা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই ন্যাক্কারজনক হামলার উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। প্রকল্পের প্রেতাত্মাদের আমরা অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে। তারা প্রকল্পভুক্ত, তারা রাজস্বভুক্ত কোনো কর্মকর্তা নয়। আমাদের দাবি হচ্ছে এই রাজস্বভুক্ত নয় যারা প্রকল্প কর্মকর্তা, তাদেরকে যাতে কোনো ক্রমেই রাজস্বভুক্ত করা না হয়। রাজস্বভুক্ত করা হলেও তাদেরকে মাধ্যমিক স্তরেই রাখা হবে। তাদেরকে কোনোভাবেই যেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে, জেলা শিক্ষা অফিসে সহকারী জেলা শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কোনোভাবেই তাদেরকে সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক পদে কোনোভাবেই প্রদান করা না হয়। এবং পূর্বেই ঘোষণা দেওয়া সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসে 50% পদ, যেটা হচ্ছে সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার কথা, সেই নিয়োগটা যাতে অতি সত্বর বাস্তবায়ন করে সরকার সেই শূন্য পদগুলো পূরণ করে। এটাই হচ্ছে আমাদের আজকের দাবি। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।